সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পিআইজিএফটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো গার্মেন্টস বাইং হাউস। গার্মেন্টস বাইং হাউসের ব্যবসা কিভাবে শুরু করা যায় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা এই ব্যবসাটি করতে চান, কিন্তু কিভাবে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে এটা অনেকেরই জানা নেই। আর জানা নেই বলেই এই ব্যবসাটি অনেকের পক্ষে শুরু করা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে আমাদের এই টিউটোরিয়ালটির আয়োজন করা। আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই বাইং হাউস আসলে কি। বাইং হাউস হচ্ছে আমাদের দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের এক ধরনের ব্যবসা, যে শিল্পটাকে আমরা বলে থাকি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এখানে বাইং হাউস যে শব্দটা, বাইং বলতে বাই মানে কেনা, আর হাউস বলতে সাধারণত আমরা বাড়ি বুঝে থাকি, কিন্তু এখানে হাউস শব্দটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান অর্থে ব্যবহৃত হচ্ছে। এই অর্থে বাইং হাউস হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যেটা মূলত ট্রেডিং হিসেবে কাজ বা ব্যবসা করে থাকে। তো বাইং হাউসের মূল কাজ হচ্ছে বিদেশি বায়ারের সাথে যোগাযোগ করা, অর্ডার নেগোশিয়েট করা, তারপর অর্ডার কনফার্ম হয়ে গেলে সেটা কোনো ফ্যাক্টরির মাধ্যমে এক্সিকিউট করিয়ে অর্ডারটা বা কনসাইনমেন্টটা শিপমেন্টের ব্যবস্থা করা। এটাই হচ্ছে মূলত বাইং হাউসের কাজ। আর একটা অর্ডার যখন বাইং হাউসের হাত ধরে ফ্যাক্টরিতে আসে, তখন বাইং হাউসটি ওই অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজের তদারকি, নেতৃত্ব, দেখাশোনা এগুলো করে থাকে। যিনি বায়ার তিনি বিদেশি, বিদেশ থেকে তার পক্ষে এই ফ্যাক্টরির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা বা দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে বাইং হাউস অনেকটা বিদেশি বায়ারের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে থাকে। বায়ার যে প্রোডাক্টটি চেয়েছেন অথবা যে মানের প্রোডাক্ট চেয়েছেন, সেই মান বা কোয়ালিটিকে এনশিওর করাটাই হচ্ছে বাইং হাউসের প্রধানতম দায়িত্ব। এটা গেল বাইং হাউসের একটা প্রাথমিক ধারণা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আশা করি বোঝাতে পেরেছি। এবার আসুন বাইং হাউসের ব্যবসা, সেটা ব্যবসা হিসেবে কেমন, এ কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমি এক কথায় বলবো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের দেশে আছে, বাইং হাউসের ব্যবসা তার মধ্যে অন্যতম প্রধান একটা ব্যবসা। এটা একটা এলিট ক্লাসের ব্যবসা। এক্ষেত্রে আমি একটা প্রবাদ বলবো। বাংলা একটা প্রবাদ আছে, কাজ করে শাহজাদা, গায়ে না মাখে কাদা। বাইং হাউসের ব্যবসাটাও ঠিক সেরকম। বাইং হাউস অনেক বেশি প্রফিট করতে পারে, কিন্তু কম্পারেটিভলি
গার্মেন্টস ফ্যাক্টরির তুলনায় বাইং হাউসের প্রেসার বা আয়োজন বা ইনভেস্টমেন্ট যাই বলুন না কেন সবকিছুই অনেক কম। বাইং হাউস এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনি খুব সহজে শুরু করতে পারেন যদি শুরু করার প্রসিডিউরটা আপনার জানা থাকে। অন্যান্য ব্যবসা শুরু করতে গেলে যেরকম বড় পুঁজি বা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, বাইং হাউস শুরু করতে গেলে তেমন কোনো বড় পুঁজি বা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। সামান্যতম কিছু বিনিয়োগ করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো এই কারণেই আমি এটাকে খুব সহজ ব্যবসা বলছি। এটা যদি টাকার অঙ্কে বলি, 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করলে আপনি একটা বাইং হাউসের ব্যবসা শুরু করতে পারেন। তো এই সামান্যতম টাকা বিনিয়োগ করে যে ব্যবসাটা আপনি করতে চলেছেন বা করতে যাচ্ছেন, সেটাকে যদি অন্য ব্যবসার সাথে তুলনা করা হয় তাহলে এটা অনেক বড় একটা ব্যবসা। কারণ হচ্ছে কি, ধরুন আপনি 20 কোটি টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করালেন। সেই ব্যবসাটি যদি গার্মেন্টস সেক্টরের বাইরে হয় এবং সেই ব্যবসাটি যদি প্রতিষ্ঠিত হয়, অন্যদিকে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা বাইং হাউস দাঁড় করালেন, আর বাইং হাউসটিও যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার ওই 20 কোটি টাকা খরচ করে যে ব্যবসাটা শুরু করলেন, এই 1-1.5 লক্ষ টাকা খরচের মাধ্যমে শুরু করা বাইং হাউসের ব্যবসাটা তার চেয়ে অনেক বেশি প্রফিটেবল হবে এবং এটা আপনাকে ওই ব্যবসার চেয়ে খুব দ্রুত অনেক দূরে নিয়ে যেতে পারবে। এটা এখন আমি বলছি, আপনাদের বিশ্বাস নাও হতে পারে। যারা এই ব্যবসায় আছেন, এই ব্যবসায় যারা সফল, তারা অবশ্যই এর সুফল ইতিমধ্যে পেয়েছেন, তারা বিশ্বাস করেন। আপনারাও যদি ব্যবসা শুরু করেন এবং সফলতা লাভ করতে পারেন, তাহলে আপনারাও আমার সাথে একমত হবেন। যাই হোক, এবার আসুন আমরা একটা জিনিস দেখি যে বাইং হাউস কিভাবে কাজ করে। বাইং হাউস সাধারণত 2টা পদ্ধতিতে কাজ করে। এক হচ্ছে ট্রেডিং কোম্পানি, আর 2 হচ্ছে বাইং এজেন্ট। ট্রেডিং কোম্পানি, বাইং এজেন্ট 2টা ভিন্ন ভিন্ন ধারণা, কিন্তু বাইং হাউস কখনো ট্রেডিং কোম্পানি হিসেবে কাজ করে, আবার কখনো বাইং এজেন্ট হিসেবে কাজ করে। তো সেটা আমি একটু বুঝিয়ে বলছি, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ট্রেডিং কোম্পানি হিসেবে কাজ করছে কখন? ধরুন একটা বাইং হাউস সে বিদেশি বায়ারের সাথে একটা অর্ডার নেগোশিয়েট করলো এবং অর্ডারটি $3.5 কনফার্ম হলো। তখন এই বাইং হাউসটি এই অর্ডারটি কোনো ফ্যাক্টরিতে শিফট করবে। এক্ষেত্রে তার লক্ষ্য থাকবে যে সে $3.5 চেয়ে কত কমে অর্ডারটা এক্সিকিউট করতে পারে। যত কমে এক্সিকিউট করতে পারবে ততই তার প্রফিট। ধরুন বাইং হাউস এক্ষেত্রে $3 অর্ডারটি এক্সিকিউট করলো, সেক্ষেত্রে পার পিস গার্মেন্টে তার 50 সেন্ট করে প্রফিট থাকবে। তো এই পদ্ধতিতে বাইং হাউস যদি কাজ করে তাহলে এটা হবে ট্রেডিং কোম্পানি হিসেবে কাজ করা। অন্যদিকে বাইং এজেন্ট হিসেবে কাজ করার যে পলিসিটা বা সিস্টেমটা, সেটা হচ্ছে কমিশন বেসড। অর্থাৎ
বায়ারকে ম্যানুফ্যাকচারারের সাথে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির সাথে একটা লিঙ্কেজ তৈরি করে দেয়া। সেক্ষেত্রে বাইং হাউজের জন্য একটা কমিশন রেখে দেওয়া হয়, সেটা 5 থেকে 10% অথবা ক্ষেত্র বিশেষে এটা ভেরি করে। ধরুন একটা অর্ডার নিয়ে কথা হচ্ছে, তো সেক্ষেত্রে বাইং হাউস যখন বায়ারের কাছ থেকে ইনকোয়ারি পেল, তখন সে ইনকোয়ারিটা ফ্যাক্টরিতে পাঠালো এবং বলল যে আপনি একটা কোটেশন করুন এবং আপনার কোটেশনের সাথে আমার জন্য 10% কমিশন রেখে দিন। তো দেখা গেল যে ফ্যাক্টরি সেটাই করলো, আর 10% কমিশন রেখে যে কোটেশনটা বা যে মূল্যটা নির্ধারণ করা হলো, বাইং হাউস ওই মূল্যটাই বায়ারকে বলল। অবশেষে যখন অর্ডারটা কনফার্ম হলো, তখন অর্ডার এক্সিকিউট করার জন্য যত কাজকর্ম আছে তা শুরু হয়ে গেল এবং বাইং হাউসও শুরু থেকে তার যে নির্দিষ্ট দায়িত্ব আছে বা কাজ আছে সেগুলো করতে শুরু করলো। এরপরে যখন অর্ডারটা ফাইনাল প্রোডাকশন হয়ে গেল, শিপমেন্ট হয়ে গেল, বাইং হাউসের যে কমিশনটা আছে সেটা সে গার্মেন্টস ফ্যাক্টরির কাছ থেকে নিয়ে নেয়। তো এই পদ্ধতিতে কাজ করার নাম হচ্ছে বাইং এজেন্ট হিসেবে কাজ করা। বা গার্মেন্টস বাইং হাউস মূলত এই দুইটি পদ্ধতিতে কাজ করে থাকে। এবার চলুন জানা যাক বাইং হাউসের ব্যবসা কিভাবে শুরু করা যায়। এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ধাপ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে লার্ন দ্য বিজনেস, অর্থাৎ ব্যবসাটি শিখুন। এটা খুব সিম্পল একটা বিষয় যে কোনো কাজ করতে গেলে সে কাজটি আগে শিখতে হয়। না শিখে করা যায় পৃথিবীতে এরকম কোনো কাজ নেই। বরং যে কাজ যত ভালো শেখা যাবে সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে। তো আমি একটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে যে আর্মিদের ট্রেনিং এ বলা হয় যে প্রশিক্ষণের সময় যত বেশি ঘাম ঝরবে, যুদ্ধের সময় তত বেশি রক্ত বাঁচবে। এটা খুব মূল্যবান একটা কথা। অর্থাৎ এই কথাটার মাধ্যমে প্রশিক্ষণের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ বেশি করে বা ভালো করে শিখতে বলা হচ্ছে। আমি অনেক লোক দেখেছি যারা জানে যে গার্মেন্ট সেক্টরের ব্যবসা ভালো, বা এখানে ব্যবসা শুরু করলে অনেক দূরে যাওয়া যায়, হাতে টাকা পয়সা আছে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, আবার কোথাও থেকে ব্যবসাটা শিখলো না, হুট করে একটা বাইং হাউস দাঁড় করিয়ে দিল অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দাঁড় করিয়ে দিল। কিছুদিন চললো, 6 মাস 1 বছর, কিন্তু এক সময় আবার গুটিয়ে নিতে বাধ্য হলো। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ব্যবসাটা তাদের শেখা ছিল না, ব্যবসায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। তো অভিজ্ঞতা না থাকার কারণে তাদের এই ব্যর্থতাটি মেনে নিতে হচ্ছে। তো এই জন্য বলবো যে আপনারা যদি বাইং হাউসের ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই আগে ব্যবসাটি ভালো করে শিখে নেবেন। না শিখে ব্যবসা শুরু করতে যাওয়াটা মোটেই ঠিক হবে না। আপনি যদি ব্যবসা শিখে শুরু করেন, তাহলে এ ব্যবসায় সফলতা ইনশাআল্লাহ অনিবার্য, সেটা 2 দিন আগে হোক অথবা 2 দিন পরে হোক। যাই হোক, এবার আসুন তাহলে পরের স্টেপে, ফর্ম আ কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানি তৈরি করতে হবে। কারণ আপনি যখন ব্যবসা করতে যাচ্ছেন, তখন
আপনি কোনো ব্যক্তি নন, আপনি একটা কোম্পানি হিসেবে নিজেকে বাইরের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। আর কোম্পানি বলতে আমি কি বোঝাচ্ছি, ট্রেড লাইসেন্স নয়। শুধু ট্রেড লাইসেন্স করে বাইং হাউসের ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশে, এরকম অনেক বাইং হাউস আছে, কিন্তু আমার মতে শুধু ট্রেড লাইসেন্স দিয়ে যে ব্যবসাটা করা হয় সেটাকে আমি কোম্পানি বলতে রাজি নই। কারণ ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসা করার একটা লিগ্যাল পারমিশন বা আইনগত বৈধতা। সেটা একজন মুদি দোকানদারেরও থাকতে পারে, আবার একটা সর্বোচ্চ বড় কোম্পানিরও থাকতে পারে। একটা মুদি দোকানদারের ট্রেড লাইসেন্স আছে, তার মানে সে কিন্তু কোনো কোম্পানি না। তো আপনি যদি শুধু একটা ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করেন, ব্যবসা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু সেক্ষেত্রে সেটা কোম্পানি হবে না, সেটা হবে প্রোপ্রাইটারশিপ বিজনেস বা ওনারশিপ বিজনেস। তো এক্ষেত্রে কোম্পানি বলতে আমি কি বোঝাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে আপনাকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে আরজেএসসি আছে, সেই আরজেএসসি থেকে লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন করতে হবে। এই লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন করলে সেটা কোম্পানি হবে। আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকবে, এবং সেটা ব্যবসা শুরু করার জন্য খুবই ভালো বা পজিটিভ একটা অবস্থান হিসেবে ধরে নেওয়া যাবে। কারণ হলো কি, আপনি যখন শুধু ট্রেড লাইসেন্স করে ব্যবসাটি শুরু করবেন, তখন আপনার পরিচয় হবে ওনার বা প্রোপ্রাইটার হিসেবে। কিন্তু আপনি যদি লিমিটেড কোম্পানি বানান, তাহলে আপনার পরিচয় হবে চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর অথবা অন্য কোনো ডিরেক্টর, যেটা ওনার বা প্রোপ্রাইটারের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল এবং শুনতে ভালো শোনা যায়, দেখতে ভালো দেখা যায়। আপনি যখন কোম্পানি ফর্ম করবেন, ভিজিটিং কার্ড বানাবেন বা আপনার বিভিন্ন জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করবেন, বায়ারের কাছে মেইল পাঠাবেন, তো সে সমস্ত জায়গায় আপনার নামের শেষে যদি চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর শব্দটা থাকে, তাহলে এটা অনেক বেশি ভালো দেখা যাবে বা এটা একটু ভারী হবে। আমি যদি আরো সহজ করে বলতে যাই, তাহলে এভাবে বলতে হয় যে ধরুন কেউ একজন গ্রাজুয়েশন করলো, পাস করছে, আবার কেউ একজন গ্রাজুয়েশন করলো অনার্স সহ, তাহলে কোনটা বেশি ভ্যালুয়েবল হবে? অবশ্যই অনার্স সহ যে গ্রাজুয়েশনটা করলো ওইটা বেশি ভ্যালুয়েবল হবে। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি বাইং হাউসের ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই লিমিটেড কোম্পানি করে নেবেন। এতে আপনার কোম্পানির ওয়েটটা বাড়বে, আপনার ডিগনিটি বাড়বে, আপনি পরিচয় দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মোট কথা এটা আপনার জন্য খুবই ভালো একটা রেজাল্ট বয়ে আনতে সক্ষম হবে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। এনিওয়ে, এবার চলুন পরবর্তী স্টেপে। কোম্পানি ফর্ম করার পরে আপনার কিছু প্রি রিকুইজিটস রয়েছে। অর্থাৎ পূর্ব প্রয়োজনীয় ব্যবসা করার জন্য আপনার কি কি লাগবে। তার মধ্যে প্রথমত রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রিলেটেড এডুকেশন, ইংলিশ কম্পিটেন্স, কম্পিউটার স্কিল, business tools, and buyer's address or contact details। এইগুলো হচ্ছে আপনার প্রি রিকুইজিটস। এইগুলো ছাড়া ব্যবসা শুরু করা প্রায় অসম্ভব।
বা ব্যবসা শুরু করলে সেখান থেকে ভালো কোনো রেজাল্ট আসবে বলে আমি মনে করি না। চলুন তাহলে এগুলো আর একটু বিস্তারিত আমরা আলোচনা করি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে বুদ্ধি ভিত্তিক সম্পদ। সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে এক্সপেরিয়েন্সড বিজনেস কনসালটেন্ট, অর্থাৎ আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনি একজন কনসালটেন্ট রাখবেন নিজের জন্য, তিনি যেন অবশ্যই অভিজ্ঞ হন, এই সেক্টরে অন্তত 5-10 বছর কাজ করার অভিজ্ঞতা ওনার জন্য থাকে। কারণ ব্যবসা শুরু করলে প্রাথমিকভাবে আপনার বিভিন্ন পরামর্শের প্রয়োজন হবে। তো আপনি কার কাছ থেকে এই পরামর্শগুলো পাবেন, এবং এই পরামর্শগুলো যদি আপনি নন প্রফেশনাল ওয়েতে পেতে যান, অর্থাৎ আনপেইড ওয়েতে পেতে যান, ফ্রি পেতে যান, তাহলে সেটা আপনার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কারণ প্রতিনিয়ত আপনাকে পরামর্শ দেবে এরকম লোক খুঁজে পাওয়া একটু কষ্টকর হবে। সেজন্য আপনি একজন কনসালটেন্ট রেখে নেবেন আলাপ আলোচনার মাধ্যমে, যে ওনার কাছ থেকে আপনি প্রয়োজন বোধে পরামর্শ নেবেন এবং মান্থলি একটা অনারারিয়াম ওনাকে দেবেন। তো আই থিঙ্ক এই কনসালটেন্সি আপনার বেশি দিন লাগবে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস যদি আপনি কাজ করেন তাহলে এরপর থেকে আপনি একা একা কাজ করতে পারবেন, কোনো কনসালটেন্ট লাগবে না। কিন্তু প্রথম 3-4 মাস আপনার একজন কনসালটেন্ট থাকলে খুবই ভালো হয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বিগ ড্রিম, বড় স্বপ্ন। আপনার যদি শত শত কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছে থাকে, কেবলমাত্র তখনই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। এর কারণ হচ্ছে কি, যে এই ব্যবসাটা যদি আপনাকে সফলতা দেয় তাহলে অনেক দূরে নিয়ে যাবে, আর যদি আপনি সফলতা না পান তাহলে কিছুই করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনার স্বপ্নটা বড় না হয় তাহলে আপনার ভিতরে সফল হওয়ার যে প্রচেষ্টা সেটা জোরালো হবে না, আপনি সফল হতে পারবেন না, সফল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই কারণে আপনার মধ্যে অবশ্যই বড় একটা স্বপ্ন থাকতে হবে যে এই ব্যবসাটা করে আপনি সফলতা পাবেন এবং অনেক দূরে যাবেন। তারপরে আছে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার, জ্বলন্ত প্রত্যাশা। এটার অর্থ হচ্ছে কি, যে আপনার মধ্যে এরকম একটা ইন্টেনশন, এরকম একটা দৃঢ়তা থাকতে হবে যে যে করেই হোক, যত কষ্ট হোক, যত ধৈর্য ধরা লাগুক, এই ব্যবসায় আমি সফলতা নিয়ে আসবই। এরকম একটা ইন্টেনশন বা এরকম একটা মানসিক প্রস্তুতি আপনার মধ্যে থাকতে হবে। তারপরে রয়েছে আনব্রেকেবল পেশেন্স। পেশেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধৈর্য। আনব্রেকেবল যেটা ভাঙ্গা যায় না, ভাঙ্গার অযোগ্য, অর্থাৎ আপনার ধৈর্যটা এমন হতে হবে যেটা কোনো পরিস্থিতিতেই যেন ভেঙে না যায়। গার্মেন্টস বাইং হাউসের ব্যবসা এক কথায় কঠিন, কঠিন কিন্তু অসাধ্য নয়। যা কিছু কঠিন তা কিন্তু করা যায়, তো যেটা কঠিন সেটার জন্য একটু বেশি প্রচেষ্টা, বেশি ধৈর্য ধরতে হয়। তো এই কাজটি করতে গিয়ে কখনো কখনো আপনার ধৈর্যের ব্যাঘাত বা বিচ্যুতি দেখা যেতে পারে, সেজন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে যে কখনো আপনি ধৈর্য হারা হবেন না। কাজ কঠিন কিন্তু করা সম্ভব, এটা মনে রাখবেন। তারপর আছে লাভ অ্যান্ড রেসপেক্ট। এই ব্যবসাটার প্রতি আপনার প্রচন্ড ভালোবাসা এবং শ্রদ্ধা থাকতে হবে, কারণ মানুষ যে কাজ করে সে কাজের প্রতি যদি তার শ্রদ্ধা এবং ভালোবাসা না থাকে, সেই কাজে সে কোনোদিন সফলতা পায় না, সেটা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। তাছাড়া আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে যদি ভালোবাসতে না পারলেন, সম্মান করতে না পারলেন, তাহলে সেই কাজ করেই বা কি লাভ? সেখানে আপনার কোনো আত্মতৃপ্তি থাকবে না
আর সফলতার তো প্রশ্নই ওঠে না। এবার আসুন পরের পয়েন্টটাতে, পারফেকশন অ্যান্ড ভ্যারিয়েশন অফ এফোর্ট, অর্থাৎ আপনি যে চেষ্টাটা করবেন সে চেষ্টাটা পারফেক্টলি হতে হবে। মানে এক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য বা বায়ার ক্যাচ করার জন্য যে প্রসিডিউর গুলো আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে যদি আপনি চেষ্টা করেন তাহলে ভালো। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ এফোর্ট, অর্থাৎ আপনি যে চেষ্টাটা করবেন সেটা একভাবে করলে হবে না, একটা পথে, একটা ওয়েতে, একটা মাধ্যমে করলে হবে না, আপনাকে বিভিন্ন ওয়েতে চেষ্টা করতে হবে। একটা মেথড আপনি অ্যাপ্লাই করবেন, সেখান থেকে যদি ভালো রেজাল্ট না আসে তাহলে আপনি চিন্তা করবেন যে এরপরে কিভাবে আগানো যায়, অর্থাৎ আপনার এফোর্ট বা আগানোর যে ওয়েটা সেটাকে মডিফাই করতে হবে। তারপরে আসুন প্রফেশনাল লিডারশিপ, পেশাগত নেতৃত্ব। আপনার মধ্যে অবশ্যই পেশাগত নেতৃত্ব থাকতে হবে, কারণ পৃথিবীতে যারা বড় হয়েছে, যারা অনেক মানুষকে দিয়ে কাজ করায়, তাদের মধ্যে অবশ্যই পেশাগত নেতৃত্ব বা প্রফেশনাল লিডারশিপ আছে। আপনি যদি মানুষকে দিয়ে কাজ করাতে না পারেন তাহলে আপনার সফলতা আসবে না বা আপনি একটা জায়গায় গিয়ে থেমে যাবেন। তো আপনি একটা কোম্পানির প্রধান, আপনি বকাঝকা করে কাজ করাবেন, এটা কোনো ভালো সলিউশন বা ভালো প্রসেস নয়। আপনাকে অবশ্যই বিশেষ কিছু গুণ সম্পন্ন হতে হবে, যে গুণগুলো অ্যাপ্লাই করলে মানুষ আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, আবার আপনার কথায় কাজও করবে। তো এই গুণগুলো অর্জন করার জন্যই চাই প্রফেশনাল লিডারশিপ। তারপরে আসুন বিজনেস এথিক্স অ্যান্ড বিজনেস এটিকেট। এথিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নীতি, আর এটিকেট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা, সৌজন্যবোধ। ব্যক্তিগত জীবনে যেমন এথিক্স বা এটিকেটের প্রয়োজন আছে, কর্মজীবনে বা পেশাগত জীবনেও সেরকম এথিক্স বা এটিকেটের প্রয়োজন আছে। তো বিজনেস এথিক্স বা বিজনেস এটিকেট আপনি যত ভালো অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ব্যবসা তত তাড়াতাড়ি এগোবে বা তত বড় হবে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে বড় বড় কোম্পানির যে আচরণ, তাদের যে প্রেজেন্টেশন, ছোট ছোট কোম্পানির আচরণ বা প্রেজেন্টেশন কিন্তু সেরকম নয়। তো বড়গুলো কিভাবে বড় হয়েছে, তারা কিন্তু অবশ্যই এই বিজনেস এথিক্স এবং বিজনেস এটিকেট এই দুটা ফলো করেছে এবং করে, সে কারণেই তারা বড়। তো আপনাকেও ব্যবসা শুরু করতে গেলে বিজনেস এথিক্স এবং বিজনেস এটিকেট মাথায় রেখে চলতে হবে। কখনো অন্যায় পথ বেছে নেওয়া যাবে না বা অন্যায় কাজ করে শর্টকাটে সফলতা লাভ করার চেষ্টা করা যাবে না, কারণ অন্যায় কাজের মাধ্যমে সাময়িক সুবিধা পাওয়া যায়, আর সেই সুবিধাটা স্থায়ী হয় না এবং তা থেকে কোনো আত্মতৃপ্তিও পাওয়া যায় না। সে কারণে অবশ্যই সততার সাথে ব্যবসা করার চিন্তা মাথায় রাখতে হবে। আমরা এটাই পরামর্শ দিয়ে থাকি। এবার আসুন নাম্বার 2, রিলেটেড এডুকেশন। এই ব্যবসাটা শুরু করতে হলে ব্যবসাটা শিখতে হবে, প্রথমেই বলেছি। তো কি শিখতে হবে? এখানে রিলেটেড এডুকেশন, এডুকেশন বলতে আমরা শিক্ষা বুঝি, কিন্তু এইখানে শিক্ষা বলতে আমরা একাডেমিক শিক্ষাকে বোঝাচ্ছি না, যে আপনাকে ওই গ্রাজুয়েট হতে হবে, পোস্ট গ্রাজুয়েট হতে হবে, অথবা আপনাকে পিএইচডি করতে হবে, এরকম কিছু আমরা বলছি না। আমরা বলছি যে এই ব্যবসার সাথে জড়িত বা ব্যবসার সাথে সম্পৃক্ত কিছু জ্ঞান বা কিছু শিক্ষা আপনাকে অর্জন করতে হবে।
তো সেসব শিক্ষার মধ্যে কি আছে তা বলছি। যেহেতু আপনি বাংলাদেশের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেহেতু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। এই ইন্ডাস্ট্রি কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, মানে সেই শুরু থেকে এই পর্যন্ত এর আদ্যোপান্ত বিষয়গুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, যাতে আপনি সেটা মাথায় রেখে সেই মতো চলতে পারেন বা সেই মতো সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে এই সেক্টরের সমস্যা কি, এই সেক্টরের সম্ভাবনা কি, তারপরে বাইং হাউস বলতে কি বোঝায়, বাইং হাউস কিভাবে ব্যবসা করে, তারপরে বাইং হাউসের ব্যবসাটা ক্যারিয়ার হিসেবে নিলে সেটা কিরকম হয়, বাইং হাউসের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ইত্যাদি। তারপরে আছে প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজের মধ্যে একেবারে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আপনাকে ফাইবার থেকে ধারণা নেওয়া শুরু করতে হবে। কনসেপ্ট অফ ফাইবার, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক, তারপরে ইন্ট্রোডাকশন টু নিট, ওভেন, সোয়েটার অ্যান্ড ডিফারেন্ট গার্মেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক সম্পর্কে আপনাকে জানতে হবে। ইন্ট্রোডাকশন টু গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অর্থাৎ পোশাক তৈরি করতে গেলে কি কি র মেটেরিয়ালস লাগে, কি কি অ্যাক্সেসরিজ লাগে, সেগুলো ভালো করে জানতে হবে। ফেব্রিকেশনস অর্থাৎ ফেব্রিকের উপরে ব্যাপক ধারণা রাখতে হবে। নিটিং, উইভিং, ডাইং, ওয়াশিং, ফিনিশিং, টেস্টিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, তারপরে করেসপন্ডেন্স অ্যান্ড ফলো আপ, potential searching of buyers, order negotiation, তারপরে কিভাবে বুকিং শিট তৈরি করতে হয়, তারপরে একিউএল, তারপরে কনজাম্পশন, কস্টিং, কমপ্লায়েন্স এবং আরো অনেক কিছু। তো এক্ষেত্রে একটা কথা বলে নিই, বাইং হাউসের প্রসঙ্গে অনেকে মার্চেন্ডাইজিং কোর্স করে থাকেন। তো মার্চেন্ডাইজিং কোর্সটা আসলে এটা প্রোডাক্ট রিলেটেড একটা কোর্স। যারা মার্চেন্ডাইজিং জব করবে বা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করবে তাদের জন্য এটা যথেষ্ট। কিন্তু আপনি যদি বাইং হাউসের ব্যবসা করতে যান তাহলে আপনার জন্য শুধু মার্চেন্ডাইজিং এর কোর্সটা যথেষ্ট নয়, আপনাকে এর বাইরে আরো অনেক কিছু শিখতে হবে। এবার আসুন পরের স্টেপে, নাম্বার 3, ইংলিশ কম্পিটেন্স। যেহেতু আমাদেরকে বিদেশি বায়ারের সাথে কাজ করতে হবে এবং বিদেশি বায়ারের সাথে কাজ করবার জন্য ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই, সেহেতু অবশ্যই আমাদেরকে ইংরেজিতে দক্ষ হতে হবে। দক্ষতা বলতে আমি এমন কিছু বোঝাচ্ছি না যে আপনাকে খুব বেশি এক্সপার্ট হতে হবে। দক্ষতা বলতে অ্যাটলিস্ট এতটুকু অর্জন করতে হবে যে আপনি যেন বায়ারের সাথে যোগাযোগটা মেনটেন করতে পারেন, অর্থাৎ যেন পারপাস সার্ভ করে। সেক্ষেত্রে রাইটিং, স্পিকিং, লিসেনিং এবং রিডিং, এই 4টা সেক্টরে বা এই 4টা বিষয়ের উপরে আপনার ন্যূনতম একটা দক্ষতা থাকতে হবে। এবার আসুন আরেকটা জরুরি বিষয়, সেটা হচ্ছে কম্পিউটার এডুকেশন। এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই কম্পিউটারের সামনে বসে থাকতে হবে। তো শুধু এই ব্যবসা কেন, বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডে যে কোনো অফিসিয়াল কাজকর্মই কম্পিউটারের মাধ্যমে করতে হয়। কম্পিউটার ছাড়া কাজ করা একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে এই সেক্টরের প্রায় বেশিরভাগ কাজই অনলাইনে করতে হয়। তো সেক্ষেত্রে কম্পিউটারের যে স্কিলগুলো আপনার দরকার তা হচ্ছে প্রথমেই ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড ইমেইল করেসপন্ডেন্স, এটার উপরে খুব ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ইমেইল করেসপন্ডেন্সের বেশ কিছু জটিল বিষয় আছে প্রফেশনাল ওয়েতে, সেগুলো শিখতে না পারলে বায়ার বুঝে যাবে যে আপনি অদক্ষ এবং আপনি
নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তো আপনি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এটা যদি বায়ার বুঝতে পারে তাহলে আপনার প্রতি আগ্রহ দেখাবে না। ইমেইল করেসপন্ডেন্সের বেশ কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে ফর্মাল ইমেইল করেসপন্ডেন্স। তো সেগুলো আপনাকে শিখে নিতে হবে। তারপরে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপরে ফাইল মেকিং অ্যান্ড কনভার্সন, ডিফারেন্ট টাইপস। ধরুন আপনি একটা ওয়ার্ড ফাইল তৈরি করলেন, সেটাকে পিডিএফ ফর্মে কনভার্ট করা, আবার একটা পিডিএফ ফর্মের ফাইল আপনি পেলেন, সেটাকে ওয়ার্ড ফর্মে কনভার্ট করা। এই ধরনের বিভিন্ন কাজ আছে, সেগুলো শিখতে হবে। তারপর এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর। এই তিনটি অবশ্য তেমন বেশি জরুরি নয়। এর মধ্যে অ্যাডোব ফটোশপটা জেনে রাখলে ভালো হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন কাজ করছেন আপনাকে অনেক প্রোডাক্টের ফটো বা ছবি এডিট করতে হতে পারে। তো আপনার যদি ফটোশপের নলেজ থাকে আপনি খুব সহজে এটা করতে পারবেন। এই তিনটা জানা থাকলে ভালো, না জানা থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না। তবে এই অ্যাডোব ফটোশপটা একটু বেশি দরকার, এটা শিখে নিতে পারলে ভালো হয়। এবার আসুন বিজনেস টুলস। ব্যবসাটা করতে গেলে বিজনেস টুলস দরকার। তো এই ক্ষেত্রে অনেক বড় কিছু দরকার হবে বা অনেক বেশি সরঞ্জামাদির প্রয়োজন হবে সেরকম কিছু নয়। যেহেতু আপনি শুরু করতে যাচ্ছেন, সেহেতু আপনাকে প্রাথমিক দিক থেকে একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডফোন, ফ্যাক্স, এই ধরনের কিছু জিনিসপত্র লাগবে। আর যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠিত করে ফেলবেন বা আপনি সফল হয়ে যাবেন, তখন আপনার বাইং হাউসের জন্য একটা ল্যাব দরকার হবে। সেই ক্ষেত্রে আপনার কিছু যন্ত্রপাতি বা মেশিনারি দরকার হবে, সেটা অনেক পরের কথা। তো শুরুতে আপনার এই ধরনের সামান্য কিছু বিজনেস টুলস লাগবে। এটা খুব বেশি দামিও না আর খুব বেশি কষ্টসাধ্যও না। আমি যেরকম টাকার অ্যামাউন্ট বলেছি 1 থেকে 1.5 লক্ষ টাকা, এর মধ্যে আপনার সবকিছু হয়ে যাবে আশা করি। তারপরে যেটা আছে বায়ার্স অ্যাড্রেস or contact details, the most important thing for running a garments buying house। কারণ আপনাকে বাইং হাউস রান করাতে হলে অবশ্যই বিদেশি বায়ারের সাথে যোগাযোগ করতে হবে এবং বায়ারের কাছ থেকে অর্ডার কালেক্ট করতে হবে। তো বায়ারের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট ডিটেইলস যদি আপনার না থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব? বায়ারের সাথে তো আপনি যোগাযোগই করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই বায়ারের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেইলস জোগাড় করতে হবে। বায়ারের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেইলস বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো অ্যাজ ফার আই নো সেগুলো মানে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকে। যেগুলো কমার্শিয়ালি বেচাকেনা হয় সেগুলো ম্যাসিভ ওয়েতে ব্যবহার করা হয়ে থাকে। সে এক জায়গায় কিনতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে শত শত লোক কিনেছে এবং শত শত লোক মেইল পাঠাচ্ছে বায়ারের কাছে। তো সেক্ষেত্রে বায়ার বিরক্ত হয়ে যাবে। তো এই জন্য আপনার উচিত এমন কিছু অ্যাড্রেস কালেক্ট করা যেগুলো শুধু আপনার কাছে আছে আর কারোর কাছে নেই। তো আমরা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে কিছু অ্যাড্রেস আমরা সংগ্রহ করেছি। এটা অবশ্য আমাদের 7-8 বছরের প্রচেষ্টার ফসল। আমাদের কাছে 2000-এর উপরে বায়ারের কন্ট্যাক্ট ডিটেইলস রয়েছে এবং সেগুলো আমরা এইভাবে সাজিয়েছি যে প্রথমে নেম অফ দ্য কান্ট্রি, আমরা কান্ট্রি ওয়াইজ এটা সাজিয়েছি। যে সে আমেরিকাতে যতগুলো বায়ারের অ্যাড্রেস আছে আমরা সব একসাথে রেখেছি। তারপরে নেম অফ দ্য কোম্পানি, ওই বায়ারের কোম্পানির নাম কি, ওই বায়ারের পোস্টাল অ্যাড্রেস কি, ওই বায়ারের ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেইল আইডি, ওয়েবসাইট বা ওই বায়ারের কন্ট্যাক্ট পারসন কে, অর্থাৎ আপনি যে অর্ডার চাইবেন, অর্ডার চাওয়ার জন্য কার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট পারসন, এই কন্ট্যাক্ট পারসনের নাম, এই ইনফরমেশন গুলো সহ
2 থেকে 2,500 অ্যাড্রেস আমাদের কাছে রয়েছে। আপনি যদি ব্যবসা শুরু করতে চান এবং আগ্রহ বোধ করেন তাহলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবার আসি আরেকটা জরুরি বিষয়, সেটা হচ্ছে নো অফিস বিফোর গেটিং বায়ার্স। এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বায়ার পাওয়ার আগে অর্থাৎ অর্ডার পাওয়ার আগে আপনার কোনো অফিস নেবার প্রয়োজন নেই। অফিস নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনি যদি অফিস নেন তাহলে মাসে অফিসের জন্য একটা খরচ থাকবে, অফিস ভাড়া, টেলিফোন বিল, তারপরে কম করে 2 জন এমপ্লয়ি স্টাফ। তো এটা দিয়ে এটা বেশ বড় একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি কবে অর্ডার পাবেন সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু আপনার নেই। আপনি যদি ভাগ্য ভালো হয় আপনি 1 মাসের মধ্যে পেয়ে যেতে পারেন, আবার যদি ভাগ্যটা ওইভাবে ফেভার না করে তাহলে দেখা গেল যে আপনি 6 মাসেও কোনো অর্ডার পেলেন না। তো আপনি যদি অফিস নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনাকে মান্থলি এই অফিস এক্সপেন্ডিচারটা বয়ে নিয়ে যেতে হবে। তো যদি আপনি মনে করেন যে আপনার ওরকম ক্যাপাবিলিটি আছে তাহলে আপনি একটা অফিস নিতে পারেন। তবে অফিস থাকার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে প্রথম দিকে যদি আপনি শুরু করেন এবং কোনো বায়ার যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে অনেক ক্ষেত্রে বায়ার আপনার অফিস ভিজিট করতে চাইবে, সেক্ষেত্রে অফিস থাকলে ভালো হয়। আর অফিস না থাকলে সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক, বিশেষ করে অর্ডার পাওয়ার আগে। সেটা কিরকম, যে আপনি আপনার বাসায় বসে এটা করতে পারেন। আপনার বাসায় একটা ঘর আপনি বেছে নেন, যে ঘরটা নিরিবিলি হবে, সেই ঘরে অফিসের মতো করে আপনি আপনার চেয়ার টেবিল সাজান, বা অফিসের জানালায় যেরকম পর্দা থাকে সেরকম পর্দা দেন। ওখানে আপনি ল্যান্ড ফোন রাখেন, কম্পিউটার রাখেন, ফ্যাক্স রাখেন, স্ক্যানার রাখেন, এই ধরনের যে বিজনেস টুলস গুলো আছে এগুলো আপনি রাখেন। ওখানে বসে আপনি বায়ারের সাথে যোগাযোগ করেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে এনশিওর করতে হবে, সেটা হলো কি ওই ঘরটা আপনার এমন ভাবে হতে হবে যেন ফ্যামিলির অন্য কোনো মেম্বারের চলাফেরা বা কথাবার্তার আওয়াজ ওই ঘরে না পৌঁছায়। কারণ দেখা যাবে কি অনেক সময় আপনি বায়ারের সাথে স্কাইপ অথবা ফোনে কথা বলছেন, তো এই কথা বলার সময় যদি ওরকম ফ্যামিলির কারোর গলার স্বর বা চলাফেরার শব্দ শোনা যায় তাহলে সেটা আপনার প্রফেশনালিজমকে হ্যাম্পার করবে। বায়ার বুঝে যাবে যে আপনি অফিসে নয়, আপনি বাসায় বসে আছেন। তো সেক্ষেত্রে আপনার প্রতি বায়ারের আস্থা কমে যাবে, আপনি বায়ারের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যেন ওই ঘরটার মধ্যে ফ্যামিলির অন্য কোনো শব্দ না পৌঁছায়, ওটা যেন নিরিবিলি হয়। তো দেখা গেল এভাবে আপনি নিজের বাসায় বসে বায়ারের সাথে যোগাযোগ করছেন। তো যোগাযোগ করতে করতে একটা অর্ডার পেয়ে গেলেন। তো আসলে এই অর্ডার পাওয়া সেক্ষেত্রে কিরকম উপার্জন বা কিরকম ইনকাম সেটা এখন যদি বলি তাহলে হয়তো বা খুব একটা ভালো শোনা যাবে না। আপনি ব্যবসা শুরু করলে নিজেই বুঝতে পারবেন। তো একটা অর্ডার যদি আপনি পান, তো পাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অর্ডারটাতে আপনার কত প্রফিট হবে। আর একটা অর্ডার পেয়ে গেলে বা একটা বায়ারের সাথে রিলেশন হয়ে গেলে ব্যবসা দাঁড় করানোটা খুব সহজ হয়ে যায়। দেখা যায় যে পরবর্তীতে ওই বায়ারের সাথে আপনার কন্টিনিউয়াস কাজ চলছে, অর্ডার একটা প্রোডাকশন হচ্ছে, একটা শিপমেন্ট হচ্ছে, একটা নেগোসিয়েশন হচ্ছে, বা একটা স্যাম্পলিং হচ্ছে। এইভাবে সাইক্লিং হতে থাকে বায়ারের অর্ডার গুলো। সেক্ষেত্রে একটা বায়ার যদি আপনি পেয়ে যান, আপনাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না, এটা আমরা মনে করি। তো যাই হোক, যদি আপনার সেরকম সামর্থ্য থাকে তাহলে আপনি অফিস
নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে শুধু শুধু অফিসের খরচটা বয়ে বেড়াতে কেন যাব, সেক্ষেত্রে আপনি বাসায় একটা ঘর পছন্দ করে সেই ঘরটা অফিসের মতো করে সাজিয়ে সেখানে বসে আপনি কাজ করতে পারেন। তবে আমরা যেটা প্রেসক্রাইব করি সেটা হলো যে আপনি প্রথমে বাসায় বসে বায়ারের সাথে যোগাযোগ করেন। যাই হোক, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন একটা বিষয় আপনাদেরকে ইনভাইট করি, সেটা হচ্ছে যে যেহেতু আপনারা আগে থেকে বুঝতে পেরেছেন যে আমাদের এই আলোচনাটা বা আমাদের এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা আমাদের একটা ইনস্টিটিউটের আন্ডারে, পিআইজিএফটি, প্যানোরামা ইনস্টিটিউট অফ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন টেকনোলজি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকি, মার্চেন্ডাইজিং, কোয়ালিটি ইন্সপেকশন, ফ্যাশন ডিজাইন এবং বিজনেস অপারেশন। বিজনেস অপারেশন বিশেষ করে যারা বাইং হাউস বানাতে চায় বা গার্মেন্টস ফ্যাক্টরি বানাতে চায়, এক্সেসরিজের বিজনেস করতে চায়, এই ধরনের মানে যত ব্যবসা আছে এই সেক্টরে, সব ধরনের ব্যবসায় কোঅপারেট করার জন্য বা সব ধরনের ব্যবসার জন্য তৈরি করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমরা সেটা করে থাকি। তো আমাদের এখান থেকে কোর্স করে গার্মেন্টস ফ্যাক্টরি বা বাইং হাউস বানিয়েছে এরকম অনেক শিক্ষার্থী বা হিতাকাঙ্ক্ষী আমাদের আছেন, তারা অলরেডি সফল ইনশাল্লাহ। তো যেহেতু আমি আমার আলোচনার প্রথমেই বলেছি যে ব্যবসাটা করতে গেলে আপনাকে ব্যবসাটা শিখে নিতে হবে, তো না শিখে ব্যবসা শুরু করাটা ঠিক হবে না। তো কোথায় শিখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এতটুকু বলে থাকি যে আমাদের এখানে আপনি একেবারে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা পাবেন, কারণ আমরা যারা এখানে শিক্ষকতায় আছি আমরা প্রত্যেকেই বেশ অভিজ্ঞ। আমরা অনেকগুলো বছর এই সেক্টরে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আশা করি যে আপনি একটা বেস্ট সাপোর্ট পাবেন। আর বেস্ট সাপোর্ট বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে, পুঁথিগত বিদ্যা যেন না হয়। পুঁথিগত বিদ্যা এই ক্ষেত্রে তেমন কোনো কাজে আসবে বলে আমরা মনে করি না। সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে। উদাত্ত আহ্বান থাকলো, যদি এই ধরনের কোনো কোঅপারেশন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেকক্ষণ কথা হলো, আপনারা মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনলেন, এজন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর এখানে আমাদের অ্যাড্রেস দেয়া আছে, প্রয়োজন বোধ করলে যোগাযোগ করতে পারেন। আজকের মতে এখানেই শেষ করছি, আবারও হয়তো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।